আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। অনলাইনে বিভিন্ন ফর্ম বা অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় বিভিন্ন সাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে আমাদের ছবি বা ডকুমেন্ট আপলোড করতে হয়। সেই ডকুমেন্ট বা ছবি আপলোড করার ক্ষেত্রে বিভিন্ন সাইট অনুযায়ী রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে আপনার ছবি অথবা ডকুমেন্টটি কত থেকে কত কেবির মধ্যে হবে। আমাদের কাছে যেই ডকুমেন্ট বা ছবি থাকে সেগুলো অনেক সময় কয়েক এমবি পর্যন্ত হয়ে থাকে। সেই ছবি বা ডকুমেন্টকে এমবি থেকে কেবিতে কনভার্ট করতে না পারার কারণে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অনলাইন ডকুমেন্ট সাবমিট করতে পারি না, যার জন্য আমাদের অন্যের সাহায্য নিতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো ধরনের ছবি অথবা ডকুমেন্টকে এমবি থেকে কেবিতে কনভার্ট করবেন, কোনো ধরনের কোয়ালিটি নষ্ট না করে। মানে আপনার ছবিটি ঠিক যেমন আছে তেমনই থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই কাজটি আমরা করব দুইটি টেকনিক অবলম্বন করে। বন্ধুরা, আমার ফটোশপ ক্যানভাসটিতে একটি ফটো ওপেন অবস্থায় আছে। আপনাদেরকে বলে নেই, ফটোর ক্ষেত্রে আপনারা ফটোটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করবেন। ডকুমেন্টের ক্ষেত্রে আপনারা A4 সাইজ অথবা লিগ্যাল সাইজে ক্রপ করবেন। প্রথমে আমরা এই ফটোটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করব। তার জন্য আমরা টুলবার থেকে ক্রপ টুলটি সিলেক্ট করব। এটি আপনারা কিবোর্ড থেকে সি বাটন প্রেস করে করতে পারেন। এখান থেকে আমরা ওয়েট হাইট রেজুলেশন এটিকে আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা রাখবো 38 mm, এখানে রাখবো 48 mm, এখানে রাখবো 300। তারপর আমরা আমাদের ছবিটিকে ক্রপ করে নিব। মিডল থেকে আমরা ড্রাগ করে ছবির যতটুকু অংশ রাখবো ততটুকু অংশ আমরা দেখিয়ে দিব। এইভাবে করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। একটু আগে আমাদের এই ছবির সাইজ ছিল প্রায় 5 MBর কাছাকাছি, কিন্তু বর্তমানে এই ছবির সাইজ হয়ে গেছে 745 কেবির একটু বেশি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। মুভ টুলটি সিলেক্ট করব। এখন আমরা এই ছবিটিকে সেভ করব আমাদের ইচ্ছে মতো সাইজ কমিয়ে। তার জন্য আমরা যাব ফাইল থেকে আমরা যাব সেভ অ্যাজ। যেখানে আমরা সেভ করব ওই জায়গার ফোল্ডারটি আমরা দেখিয়ে দিব। তারপর এখানে আমরা একটি নাম লিখব, যেমন এখানে আমরা লিখব ফটো 1। এখান থেকে আমরা জেপিইজি সিলেক্ট করে দিব। তারপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখান থেকে প্রোগ্রেসিভে সিলেক্ট করা থাকবে। সাইজ আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা এখান থেকে রাখতে পারি। 60 কেবির নিচে আমাদের প্রয়োজন, তার জন্য আমরা এই জায়গায় রাখলাম। ছবিটিকে আমরা জুম করে দেখি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। এখান থেকে সাইজ কমানোর সাথে সাথে দেখুন আমাদের ছবিটির কোয়ালিটি নষ্ট হয়ে গিয়েছে। আরো কমিয়ে দেখি। এবার দেখুন আমাদের ছবিটির কোয়ালিটি আরো নষ্ট হয়ে গিয়েছে। ডকুমেন্টের ক্ষেত্রে আপনারা এই কাজটি করলে ডকুমেন্টটি আপনারা পড়তেই পারবেন না। এখান থেকে আমরা ছবির কোয়ালিটি ঠিক রেখে আমরা এখান থেকে সাইজ আরেকটু বাড়িয়ে দিই। যেহেতু আমাদের 60 কেবির নিচে প্রয়োজন, তার জন্য আমরা এইখানে রেখে কোয়ালিটি 3 রেখে তারপর আমরা সেভে ক্লিক করব। এখন আমরা যেই টেকনিকটি দেখব সেই টেকনিকটি অবলম্বন করে ছবির সাইজ কমিয়ে নিতে পারেন, ছবির কোনো কোয়ালিটি নষ্ট হবে না। তার জন্য আমাদের যেতে হবে ফাইল থেকে আমরা যাব সেভ ফর ওয়েব। এটি আপনারা কিবোর্ড থেকে অল্ট শিফট কন্ট্রোল এস বাটন প্রেস করে করতে পারেন। প্রিসেট থেকে জেপিইজি লো, জেপিইজি মিডিয়াম, জেপিইজি হাই এই তিনটিকে সিলেক্ট করে আপনারা কাজটি করতে পারেন। আমরা জেপিইজি লো সিলেক্ট করব। আমাদের ছবির সাইজ দেখুন 14 কেবির একটু বেশি রয়েছে। এখান থেকে আমরা মিডিয়াম করব। মিডিয়াম করার পরে দেখুন এখানে 23 কেবির একটু বেশি রয়েছে। হাই করে দেখি।
49 কেবির একটু বেশি রয়েছে। ভেরি হাই করে দেখি 83 কেবির একটু বেশি রয়েছে। আমরা এখান থেকে লো সিলেক্ট করব, যেহেতু আমাদের 60 কেবির নিচে প্রয়োজন, ছবির কোয়ালিটিও আমাদের প্রয়োজন। লো সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এখানে নাম দিব ফটো 2। তারপর আমরা সেভে ক্লিক করব। এবার আমরা আমাদের ছবির সাইজগুলো দেখে আসি। প্রথমে আমরা যেই ছবিটি সেভ করেছি সেই ছবিটি আমরা সিলেক্ট করব। এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব। এবার দেখুন আমাদের ছবিটির সাইজ 40 কেবির একটু বেশি। ওকেতে ক্লিক করব। দ্বিতীয় ফটোটিকে সিলেক্ট করব, এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এবার দেখুন এই ছবিটির সাইজ 15 কেবির একটু বেশি। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এবার আমরা ওপেন করে দেখি আমাদের ছবিটির সাইজ 40 কেবির একটু বেশি, এটির সাইজ 15 কেবির একটু বেশি। দেখুন 15 কেবির একটু বেশি সাইজের ছবিটি কোনো কোয়ালিটি নষ্ট হয়নি। ফটোশপে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েবে গিয়ে ছবিটি সেভ করলে আপনাদের ছবির কোয়ালিটি নষ্ট হবে না। সো এভাবে আপনারা ফটো এবং ডকুমেন্টের সাইজ কমিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।